শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি আজকের টপিক নিয়ে। আজকের টপিকটা দেখে মনে হয় বেখাপ্পা। 4-5টা বিষয় আমি বলছি, আমি লিখে রেখেছি যাতে ভুলে না যাই। সেফটি পিন, আলমারি, সিসিটিভি, আর একটা কৌটো লবণ, যার কোনো মাথা মুন্ডু নেই। দেখলে মনে হয়, আসলে কিন্তু তা নয়। আমাদের জীবনে যা যা কিছু হয় প্রত্যেকটা যোগসূত্র থাকে। আজকে আমরা বুঝতে পারি না বলে যা ঝামেলা আমাদের জীবনে, যা কষ্ট, যা দুঃখ, আবার যা কিছু ভালো, সব কিছুই ভালো। যেমনি আমরা গিফট পাই না, আমাদেরই কোনো ভালো কাজ আমাদেরকে ভালো সারফেস করায়। যেরকম ভালো পড়াশোনা করলাম, ভালো রেজাল্ট করলাম, ঠিক সেরকমই পড়াশোনা করলাম না, ভালো রেজাল্ট। এটা তো ডাইরেক্ট, কিন্তু এর ভিতরেও অনেক রকম জিনিস থাকে যেগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি না, এবং তার ফলে কিন্তু যোগসূত্রটাও বের করতে পারি না। কিন্তু বলে দেয়ার ইজ নাথিং বাই চান্স। বাই চান্স বলে কিছু হয় না, প্রত্যেকটা জিনিসের যোগসূত্র থাকে। তো সবসময় তো আমরা বিভিন্ন রকম আলোচনা করি, তো এইটা একটুখানি কল্পনা শক্তি, যে একটা যোগসূত্র তৈরি করা। তো আমি আমার মতো করে বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে, রাধা নামের একটি মেয়ে রোজ যখন অফিস যায়, তার মা বলে দেয় যে রাধা, রাত করিস না, যা করবি দিনে দিনে, দিনকাল ভালো নয়, রাত করিস না। তো আজকালকার দিনে বেশিরভাগই প্রাইভেট কোম্পানিতে কাজ করে, পয়সা দেয়, কিন্তু খাটিয়ে নিতেও কিন্তু তারা জানে। তো যেদিনটার কথা বলা হয়েছে, বেশ 9:30 পৌনে 10টা হয়ে গেছে পেপার ওয়ার্কস করতে করতে। যখন ঘড়ি দেখেছে, তখন ঘড়ি দেখে বুকটা কেঁপে উঠেছে যে বাবা, অনেকটা রাত হয়ে গেল। মা তো চিন্তায় শেষ হয়ে গেছে, এবং ফোনটা দেখে দেখছে 25টা মিসড কল মায়ের। সঙ্গে সঙ্গে মাকে ফোন করলো যে মা, খুব সরি, আজকে এরকম জমা দেওয়ার ছিল, মানতেন, এটা না জমা দিলে হতো না, তুমি চিন্তা করো না, আমি। তো মা মেয়ের গলা পেয়ে একটু শান্ত হলো। তো বলে দিলেন যে সাবধানে ফের। বেশ অনেকটা দূর, যে অফিস হচ্ছে সল্টলেকে আর বাড়ি হচ্ছে ভবানীপুরে, অনেকটা দূর, সাবধানে ফিরিস, অনেকটা রাত হয়ে গেছে। তো সমস্ত জমা টমা দিয়ে অফিস থেকে যখন বেরিয়েছে, তখন দেখছে বাইরে বীভৎস বৃষ্টি পড়ছে, বীভৎস। যেহেতু অফিসের মধ্যে ছিল, অত উঁচুতে অফিস, গাছের সমস্ত ঘেরা, আজকাল যেরকম হয়, তো এইরকম যে বৃষ্টির তোর বুঝতে পারেনি। এবং রাস্তাঘাট পুরো খালি, বাস, অটো, কিচ্ছু নেই। তো কি করবে ও বুঝে পাচ্ছে না। এদিকে মা তো, ও বারবারই মার কথাটা মনে হচ্ছে। মা সবসময় বলে রাত করিস না, রাত করিস না। মায়ের মুখটা বারবার মনে পড়ছে। এবং দোকানপাটগুলো সব বন্ধ হয়ে গেছে, সব ঝাঁপ ফেলে দেওয়ার মতো। তো অফিস পাড়ায় বিভিন্ন রকম দোকানপাট, বেশিরভাগ অফিসও সব লোকজন বেরিয়ে গেছে অত বৃষ্টি দেখে। তো যাই হোক, বেরিয়েছে টিং টিং করে, বেরিয়ে কিচ্ছু নেই, ও হাতে ছাতাও নেই, এবং সামনে একটা দোকান, সেই দোকানটাতে জেরক্স হয়। তো সেই দোকানটাতে ভাবছে যে ওখানে গিয়ে একটু, তারপরে যখন যদি কিছু আসে টাসে, বা কিছু ট্যাক্সি হোক বা শাটল শেয়ার করা কিছু হোক, এরকম একটা চিন্তা করা যাবে। তো দোকানটার মধ্যে যখন পা দিয়ে ঢুকতে গেছে, তখন করে আঁচলটার থেকে সেফটি পিনটা খুলেছে, পিছন থেকে কেউ একটা টেনেছে আঁচলটাকে। ও না, একদম রাত হয়ে গেছে, প্লাস মায়ের কথা বারবার মনে হচ্ছে। ভিতরে যা হয় আমাদের আনকনসিয়াসলি একটা গিল্ট ফিলিং কাজ করছে। আঁচলটা এরকম হাত দিয়ে ধরে কে বলে এরকম চিৎকার, ভেবেছে বোধহয় আঁচলটাকেও টান দিয়েছে। তো দোকানের ছেলেটা বলছে, দিদি একটু সাবধান, আপনার আঁচলটা পে রেখে আটকে গেছে। তো আমার প্রথম যে সেফটি পিনটা, সেটা আমি কমপ্লিট করলাম। তো ওই সেফটি পিনটা ওর শাড়িটা ছিঁড়েও গেছে। তো শাড়িটা থেকে সেফটি পিন বার করে ও আবার সেফটি পিনটা ভালো করে পিন আপ করেছে। ভিতরে গেছে, ভিতরে বলছে যে দিদি আপনি কোথায় যাবেন, দোকানটা বন্ধ করে দেবে। কিন্তু যেহেতু মেয়েটি গেছে ভিতরে, বলছে আমি দোকানে খদ্দের নেই, তাই ভাবছি ফিরে যাব, দোকান বন্ধই করতে যাচ্ছিলাম। কিন্তু ঠিক আছে, আপনি বসুন, একটু বাসটা কিছু একটু পেয়ে যান, তারপরে রওনা দেবেন। আজকে খুবই বৃষ্টি, কখন পাবেন, কোথায় যাবেন আপনি? তখন বলছে ভবানীপুর। বলছে দিদি কী করে যাবেন, একটা বাস টাস কিচ্ছু নেই। আপনি তো আজকালকার দিনে মেয়েদের সাহস, এদের বুদ্ধি, এদের অনেক কিছুই আমাদের থেকে অনেক বেশি। মাথা ঠান্ডা করে বলছে কোনো চিন্তা নেই, একটু বসলে ঠিক ঠিক এসে যাবে, কেননা সামনেই বাস ঘাঁটি, বাস ডিপো, ওখান থেকে একটা দুটো স্টপ পরে ওদের অফিসটা। কিছু না পাই, বাস নিশ্চয়ই পাবো। তো
একটু বসি তোমার দোকানে, তুমি একটু একটু বসতে দাও আমাকে। বলছে হ্যাঁ হ্যাঁ দিদি বসুন বসুন। তখন ছেলেটা ওই হাতে মুড়ি আর চানাচুর এসব দিয়ে খাচ্ছে। বলছে দিদি আমি খাচ্ছি আপনি খাবেন। আর যেহেতু মুখ চেনা, সামনেই অফিস পাড়াতেই, পেটে বেশ খিদেও, বেশ অনেকটা রাত হয়ে গেছে। তখন ছেলেটি একটু ঠোঙাটা নাড়িয়ে বলছে এটার মধ্যে একটু লবণ লাগবে, লবণটা কম আছে। আমার সেকেন্ড মানে ওই 1 কৌটো লবণ, ও একটু একটা ইয়ের মধ্যে লবণটা এনে তো ও দিয়ে বলছে আপনার যদি লবণ লাগে আপনি এখানে অ্যাড করতে পারেন। তো মেয়েটি অ্যাড করেনি। ও জাস্ট ওটা মানে মুড়ির কৌটোটা জাস্ট হাতে নেবে কি নেবে না, ইন দি মিন টাইম আরেকটি মেয়ে সেই মানে উদ্ভ্রান্তের মতো দৌড়তে সে মানে উদ্ভ্রান্তের মতো দৌড়াতে ছিটকে এসে দোকানের মধ্যে ঢুকলো। ওরা না দুজনে আটকে উঠেছে। কি হলো করে উঠেছে। মেয়েটি বসেছিল বাস টাসের জন্য অপেক্ষা করছে, মুড়িটা খালি খেতে যাবে, ইন দি মেন টাইম এই মেয়েটি এইভাবে এসে সেই ইয়ের মতো করে পড়েছে। ওরা না দুজন, ছেলেটা এবং মেয়েটা দুজনেই চমকে গেছে। কি হলো করে উঠেছে। মেয়েটা না ওদের দিকে কোনো তাকাচ্ছেই না। জেরক্সের দোকানে টেবিল যেমনি রাখা, পিছনে আমাদের এরকম পিছনে যেরকম আলমারি, ওরকম একটা আলমারির মধ্যে বই খাতা সেই কাগজ, ওই আলমারিটার পিছনে আমার থার্ড ইয়েটা হয়ে গেল, আলমারিটাও হয়ে গেল। আলমারির পিছনে গিয়ে লুকিয়েছে। ওখান থেকে ও যখন লুকিয়েছে খালি হাত দেখাচ্ছে এরকম করে। মানে এগুলো খুব তাড়াতাড়ি ঘটনাগুলো ঘটলো। মেয়েটা আলমারির পিছনে ঢুকলো, সামনে দিয়ে কতগুলো লোক সামনে দিয়ে দৌড়ে চলে গেল। মানে কিছু যে একটা ঘটনা ঘটছে এই ছেলেটা এবং মেয়েটা কিন্তু বুঝতে পারলো। ছেলের কতগুলো লোক দৌড়ে চলে গেল। এই মেয়েটি যখন লোকগুলো চলে গেল, এই মেয়েটি আস্তে করে উঠেছে। ততক্ষণে দোকানের বাচ্চা ছেলেটা না ঘুবড়ে গেছে। ওই মেয়েটির কাছে ওই আলমারির পিছনে দাঁড়িয়েছিল, ও কিছুতেই বেরোবে না। তখন বলছে তুমি বেরো, আমি তো আছি, তুমি বলো কি হয়েছে। তো একটা পোর্শন দোকান আর ভিতরে আরেকটা পোর্শন, সেটা ওই রান্নাঘর নয়, একটা যেখানে ওই যে লবণের কৌটো নিয়ে এসে লবণ দিল, ওই একটুখানি ছোট্ট একটা গ্যাস, একটু চা করার, এই জেরক্সের দোকানটায় একটা ছোট্ট একটা ঘর মতো, ওখানে ওই সব করে। আর বাইরে হচ্ছে জেরক্সের দোকানটা। বললো চলো ভিতরে একটা এরিয়া আছে, ওইখানটা গিয়ে আমরা বসি কথা বলি। তো যাই হোক, মেয়েটি পুরো চুপচুপে ভিজে গেছে, এও ভিজেছে, ওই মেয়েটা আরও ভিজেছে। বোঝা গেল যে মেয়েটা বেশ খানিকটা দূর থেকে আসছে। তো ভিতরে গিয়ে বসেছে এবং ছেলেটিকেও ডাকলো যে তুমিও এসো। তো ছেলেটি বললো দিদি তোমরা কথা বলো, আমি এখানেই দাঁড়িয়ে শুনছি, কারণ আমি খালি ফেলে যেতে পারছি না। আমার দোকানটা একদম উঠলা, আর বাইরে মানে ঝুমঝুমিয়ে বৃষ্টি, খালি নির্জন রাস্তা একদম। তো জানা গেল যে এই মেয়েটি এই যে মেয়েটি কথা বলছিলাম রাধা, তারই বয়সী, ও লাইফ ইন্স্যুরেন্সে কাজ করে, ওর ওই এজেন্সি। ওকে কোনো একটি অফিস থেকে একজন ভদ্রলোক কথা দিয়েছেন আমি 4টে ইন্স্যুরেন্স করব, অ্যাড্রেস দিয়েছে এবং টাইম দিয়েছে সন্ধ্যে 7:30টার সময়। এই মেয়েটির বাড়িতে নানা রকম সমস্যা। ও যদি ওই 4টে ইন্স্যুরেন্স আজকে করতে পারতো, ওর তাহলে বেশ কিছু টাকা রোজগার হতো, ওর বাড়িতে টাকার খুব প্রয়োজন। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু দেখো, রাধার মাও সমানে বলতে থাকে না যে রাত করবে না, কিন্তু এই মেয়েটির কোনো উপায় নেই। ও 7:30টার সময় যার ওখানে গেছে, গিয়ে দেখছে বউ বাচ্চা যাদের নামে করবে এবং যাদের শৈশাবুট বা কাগজপত্র, তারা কেউ নেই বাড়িতে। এবং খুব বাজেভাবে ভদ্রলোক, আমি শর্টে বলছি, ভদ্রলোক ওর সাথে খুব ফোনটা একটু কেটে গেছিলো, আমাকে এখন এডিট করতে হবে আবার। তো আমি চেষ্টা করি, বড় ভিডিও তো, যার জন্য এডিট না করতে প্রচুর ঝামেলা এডিট করার, তো আজকে করতে হবে এডিট। যাই হোক, মেয়েটির সাথে ভদ্রলোক ভালো ব্যবহার করেনি। তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, আমি আর ডিটেল যাচ্ছি না। মেয়েটিকে একেবারে মানে এক কোনায় করে ফেলেছেন ভদ্রলোক। বাড়িতে একটি কাজের লোক ছিল, আর বাড়িতে একটি ছেলে ছিল কাজ করে, আর সে আবার বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়েছিল, এবং নিচে গেটকিপার মানে সিকিউরিটি। আর বাড়িতে কোনো মহিলা বা কিছু কিন্তু এই মেয়েটি দেখেনি। তো যাই হোক, মেয়েটি কোনোভাবে যেভাবে হোক, অত আর ডিটেল যাচ্ছি না, মেয়েটি যেভাবে হোক এর হাত থেকে পালিয়েছে। এবং পালানোর পর মানে উদ্ভ্রান্তের মতো দৌড়েছে,
সমস্ত মানে পেপারস কিছু আনতেও পারেনি, মানে যে অবস্থায় ছিল। হাতে কাছে ব্যাগটা ছিল পয়সার, ওটা নিয়েও দৌড়েই এদের কাছে এসে পৌঁছেছে। এইবারে যে এখানে এসে পৌঁছেছে, দোকান ফেলে ছেলেটি যেতে পারবে না, জেরক্সের ছেলেটি। আজকাল এইসব ব্যাপারে অনেকেই এড়িয়েও যায়। এই আমাদের এই যার নাম বলছিলাম রাধা, এরও কিন্তু রাত হয়ে গেছে, কিন্তু এর কোনো আর দিশা নেই। মেয়েটাকে হেল্প করতে হবে। দেখো, এরকম মানুষও কিন্তু আমাদের মধ্যে আছে। যাই হোক, পুলিশ স্টেশন খুব বেশি দূরে না ওদের অফিস থেকে। ওরা একটুখানি গেলে এদিক ওদিক দেখে নিয়েছে যে রাস্তাঘাটে কেউ নেই, কোনো মতে এই মেয়েটি ওকে নিয়ে সামনে পুলিশ স্টেশন, একটু ভিতরের রাস্তা, কারণ ওটা অফিস পাড়াতে এরা চেনে সব। ও গিয়ে পুলিশ স্টেশনে গিয়ে খবরটা বলাতে আজকাল মেয়েদের ফরে সমস্ত আইন যা কিছু ইমিডিয়েট অ্যাকশন নেওয়া হয়েছে। আর যেহেতু বৃষ্টি ছিল, সবাই ওখানেই ছিল থানাতে, ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া হয়েছে। এবং এই ভদ্রলোকের বাড়িতে ইমিডিয়েটলি যাওয়া হয়েছে। ভদ্রলোক সেই সময় ওই বাড়িতে সিসিটিভি আছে, এবং এই মানে ভদ্রলোক অবশ্যই বেশ ভালো পোস্টে কাজ করেন, এবং উনি না করার একটা টেন্ডেন্সি ছিল, কিন্তু সেটা করা যাবে না, কেননা এই সিসিটিভিতে এই ঘটনাটা ধরা পড়ে গেছে। তো সিসিটিভিটাও এখানে সূত্রটা হয়ে গেল। তো যাই হোক, ভদ্রলোক যেহেতু সিসিটিভিতে ধরা পড়ে গেছে, এবং ভদ্রলোককে তো থানাতে নিয়ে যাওয়া হলো, এবং এই মেয়েটি বেঁচে গেল। এবং জানা গেল যে ওরা দুজনেই থাকে, মানে একজন ভবানীপুরে থাকে, আরেকজন আরেকটু এদিক ওদিক থাকে। মেয়েটি পুলিশের ওখান থেকেই এই বৃষ্টির দিনে ওদের আর বাড়ি একা যেতে দিল না, বা বাসের জন্য অপেক্ষাও করতে হলো না। ওই যে ভালো কজটা দেখো করলো আজকে, এতটা প্রোটেকশন, এতটা দূর সল্টলেক থেকে ভবানীপুর, এবং মেয়েটিও ওই দিকেই থাকে। পুলিশের জিপে করে ওদেরকে দুজনকেই এই মেয়েটিকে আগে পৌঁছানো হলো, তারপরে একে পৌঁছে দেওয়া হলো বাড়িতে। তো যাই হোক, ভদ্রলোকের শাস্তিও হবে, সবই হবে, জানা কথা। তবে এই গল্পটার মাধ্যমে আমার বলছে না, সেই ঢেকি স্বর্গে গেলেও ধানই ভাঙে, আমার তো আর কোনো কাজ নেই, আমি তো ঢেকি, মানে আমার সত্যি আর কোনো কাজ নেই। এইটার মাধ্যমে আমি তোমাদেরকে, যারা ছোট ছোট ছেলেমেয়েরা তোমরা আমার ভিডিও দেখছো, তোমাদেরকে বলছি, যাদের বেরোতে হয়, বাড়িতে থাকলে হবে না, পেট চালাতে, নিজেদের ক্যারিয়ার মানে নিজেদের ভবিষ্যৎ ইয়ে করতে গেলে বেরোতে হয় তোমাদের। কখন কোন অবস্থায় মানুষ পড়ে, আমরা বুড়ো হয়ে গেছি, আমাদেরও এখন সাবধানে চলতে হয়। এখন এমন একটা মানে দেশের অবস্থা বা পরিস্থিতি, তাই তোমাদের এই গল্প থেকেও বলছি, যেখানে যে যাই করো না কেন, চেষ্টা করো যে একটু তাড়াতাড়ি ফিরে আসার, এবং বাড়িতে কোথায় যাচ্ছ না যাচ্ছ, বাড়িতে সে যে কেউ হোক, ভাই বোন হোক, মা বাবা হোক, বা কিছু না হোক, বন্ধুর কাছে হোক, জানানো যে আমি এরম যাচ্ছি, কাউকে একটা জানিয়ে যাওয়া যে আমি কোথায় যাচ্ছি। না হলে ঠাকুর না করুক এরকম হলে সবাই তো রাধাকে পায় না। তো সেটাই বলছি। আর চেষ্টা করা যে সন্ধ্যের পরে কিছু, একমাত্র যদি অফিসের কাজ হলো বা কিছু, তাহলেও বাড়িতে জানানো যে আমি এতটা সময় আরও লাগবে বা কিছু। এইভাবে নিজেদেরকে যতটা পারো প্রোটেকশানে, যতটা পারো। দিনকাল ভালো নয়, কাজেই আর সবাইকে যেরকম এই মেয়েটি বিশ্বাস করেছিল যে আমি 4খানা ইন্স্যুরেন্স করব, তো সঙ্গে যদি কাউকে একটু নিয়ে যেত, একটা অন্তত সাপোর্ট সিস্টেম। এবার আমাদের পক্ষে তো সবটা বলা, কার কীরকম কন্ডিশন, যে যেভাবেই আছো না কেন, একটা সাপোর্ট সিস্টেম। তো সেইটা এই গল্পটার মাধ্যমে আমি সেটাও বললাম। সত্যি আমাদের জীবনে কিন্তু একটা যোগসূত্র সব সময়, যে আমরা কখন কি করছি না করছি, প্রত্যেকটা জিনিসে কিন্তু একটা যোগাযোগ থাকে। তো সেজন্যই বলছি যে কজের মধ্যে ভালো যোগসূত্র বোধহয় আর হয় না। তো সে ছোটো ছোটো কজগুলো তোমরা করো, বাড়িতে জানিয়ে যেও, মাকে বলে যেও, বা যে বড়রা আছে বা বলে যেও, ফোন নাম্বার দিয়ে যাওয়া, যদি আরেকটু বেটার কজ করতে চাও, একটা ফোন নাম্বার, যে আমি অমুক জায়গায় যাচ্ছি, এই ভদ্রলোকের কাছে আমি যাচ্ছি, নাম দিয়ে যাওয়া। বা সঙ্গে কাউকে, যেখানে আমি চিনি না, একদম চেনা লোক আলাদা কথা, তাও আজকাল কত রকম কিছু হচ্ছে, সন্ধেটাকে অ্যাভয়েড করা, এগুলো তোমরা, এই কজগুলো তোমরা করতেই পারো। তো ভালো থেকো তোমরা সবাই, আর বাকি সকলেরটা শুনবো বলে বসে রইলাম।